যখন বাসাটা নেই ওই এলাকার ২-৪ জন না করছে, তো উনি আর কি চাপ দিছে চাচারে, চাচা সহজ সরল মানুষ, এই গাছটা কাটতে হইব। তো ওই দিন রাত্রে চাচারে স্বপ্নে একদম জানলা ভাঙ্গিয়া চলে গেল। কিন্তু সাধারণত যদি বিড়াল হইতো তো যাইতে পারতো, কিন্তু কুকুরের মতো বড় এটা সাধারণত যাওয়ার কথা না। আমি এখন বর্তমান ঠিকানা হচ্ছে মাওয়া পদ্মা সেতু, মুন্সিগঞ্জ জেলা। তো আমি থাকতাম হচ্ছে খুব পরিচিত একটা এলাকা, মাওয়া টুল প্লাজার আগেই। এর সাথে একটা দোতলা বাসা, এটা বলে আর কি। উনি খুব ক্ষমতাসীন লোক, সবাই এক নামে চিনে। তো ওনার কোনো সন্তান নাই। পরে একটা মেয়ে আনলো, উনি দত্তক আনছে আর কি, পালক মেয়ে। আনার পরে ওই মেয়েটা খুবই সুন্দর, মানে কোনো শরীরে কোনো একটা জায়গায় কোনো স্পট নাই, এত সুন্দর মেয়ে। তো ওনার বাসাটার সাথে একটা তেঁতুল গাছ আছে। আবার ওনার 2টা ইউনিট, একটা ইউনিট হচ্ছে ধরেন পূর্ব সাইডে হচ্ছে রাস্তা, পশ্চিম সাইডে হচ্ছে বাসাটা আর কি। তো 2টা ইউনিট, একটা বড় ইউনিট উনি নিজে থাকে, আর ডান পাশে পশ্চিম দিক তাকাইলে ডান পাশে 2টা ইউনিট ছোট ছোট আর কি, ওটা আলাদা ভাড়া দেয়। তো ঘটনা হলো, আমি আগের একটা বাসায় ছিলাম, ওইটা দুগাছি মোল্লাবাড়ি বলে আর কি। তো আমার ওয়াইফও চাকরি করে, আমি চাকরি করি, তো এটা একটু 1 কিলো দূরে দূরে হয়ে যায়। তো আমাদের নাইট শিফট থাকে, আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমাদের সুবিধার্থে আমরা বাসাটা নিছি আর কি, ওনার সাথেও সম্পর্ক ভালো। তো যখন বাসাটা নেই ওই এলাকার 2-4 জন না করছে, মানে এইরকম যে খারাপ ঘটনা বা কিছু একটা আছে ওই রকম না, বলছে যে ওই বাসায় না যাওয়াই ভালো। তো আমরা আর কিছু মনে করি নাই। তো আরেকটা জিনিস বোঝার জন্য বলে রাখি, ওনার বাসার সামনে আবার উনি নিজেই একটু একটা বট গাছ লাগায় রাখছে আর কি। প্রতি বৃহস্পতিবার ওইখানে, উনি একটু পীর মাসে এক টাইপের মানুষ, বৃহস্পতিবার এখানে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায় কইরা, আবার মাসে মাসে একটা প্রোগ্রামও করে। কারণ ওনার বাসাটা একটা সমস্যা আছে। তো আমরা তো জানি না, উঠলাম বাসায় ওঠার পরে 1 সপ্তাহের মতো গেছে। কিন্তু বাসায় ওঠার আমাদের যে জানলার যে করিডোরটা থাকে, বারান্দা, এই বারান্দার সাথে হচ্ছে একটা তেঁতুল গাছ আছে, খুব লম্বা। কিন্তু এই তেঁতুল কেউ পারেও না, কাছেও কেউ যায় না। তবে যে মালিক ওই তেঁতুল গাছের নিচে, ওনার আবার টিনের ঘর আছে, 3 সাইডে উনি থাকে, ওনার কোনো সমস্যা হয় না। ওই যে প্রথমে বললাম একটা মেয়ে আছে, পালিত মেয়ে, সে মাঝে মধ্যে ছাদে ওঠে, তারে মাসে 2-3 বার এরকম জিনে নাকি ভর করে, কবিরাজে বলছে এরকম। তো আমরা জানি না, উঠছি 1 সপ্তাহ গেল। 1 সপ্তাহ যাওয়ার পরে আমার ওয়াইফ আবার আমার শ্বশুরবাড়িতে বেড়াইতে আসছে, আমি একা বাড়িতে। তো ওই রকম, ওই যে আমার ছোট সময় একটা কাহিনী, ওই রকম ছমছমে একটা পরিবেশ বিরাজ করে। তো আমি ওইটার বেশি গুরুত্ব দিই না। তো একদিন হঠাৎ করে ঠান্ডা বাতাস, একদম শীতল বাতাস, দক্ষিণা বাতাসের মতো, তো হঠাৎ করে আমার রুমে ঢুকলো। তো গরমের দিন ছিল, আমি জানলা খুলে ঘুমাইছি আর কি। তো এইভাবে শুয়ে রয়েছি, আমি ঘুমের মধ্যে আসি। তো আবার আমার পাশে আরেকটা আমাদের কলিগ ছিল, পাশের রুমে ওনারা ভাড়া নিছে, আমরা পদ্মা সেতু স্টাফ 2 জনে 2 ফ্যামিলি নিছি আর কি, 2 ইউনিট। তো উনি নাকি একদিন দেখছে যে এক হুজুর বসে আছে, মানে সাদা হুজুর, খুব বুজুর্গ, মানে তেঁতুল গাছের নিচে বসা। তো উনি দেখছে কোন আনুমানিক রাত 12টার পরে, যেটাকে আমরা সাধারণত নিশি রাত বলে থাকি। তো উনি আর বলে নাই, উনি এমনিতে একটু ভীত মানুষ। তো সেই ঘটনা দেখছে, কিন্তু সে বলে না। সে এমনিতে হয়তো একটু ভয় পায় বেশি, সে অসুস্থ হয়ে গেছে এরপরে মোটামুটি তার সাথে ঘটনা ঘটার পরে মোটামুটি 1 মাস। তো তার পরিস্থিতিটা এরকম হইলো যে সে বাঁচবই না, এরকম খাবার খাইতে পারে না, বা দুপুর টাইমে বা বিকাল টাইমে, দিনের বেলায় সে থাকতে পারে না স্বামী ছাড়া। তো তার আমাদের ওইখানে 3 শিফটে ডিউটি হয়, 8 ঘন্টা করে। তো দিনের বেলাও যদি ডিউটি থাকে তার হাজব্যান্ডের, একসাথে না থাকলে ওই সে অফিসে চলে যায়, একসাথে যখন হাজব্যান্ড থাকে। তো আমারে বলছে, আমার এইগুলো গুরুত্ব দিই না। তো হঠাৎ একদিন রাত্রে 11টার পরে আমি ঘুমিয়ে গেছি, গরম ছিল। তো ঠান্ডা একটা বাতাস ঢুকলো রুমের মধ্যে। তো পরে আমি ঘুম হয় না এরকম, ঘুমটা ভাঙিয়া গেছে আর কি। পরে ঠিক 12টার একটু আগে, সাধারণত ওই সময় বিড়াল আসার কথা না রুমের মধ্যে, তা বিড়াল আসেও না, আমি দেখিও নাই কোনো সময়।
তো কুকুরের মতো একটা বড় আকৃতির কালো বিড়াল, আবার চোখগুলা বোঝা যায়। সাধারণত স্বাভাবিক কিছু হলে এটা অন্ধকারে বোঝা যাওয়ার কথা না চোখ। তো ওইভাবে আমার বুকের উপর দিয়ে একটা দৌড় দিল। তো আমি ঘুমের মধ্যে থেকে, ঘুম তো ভাঙিয়ে গেছে আগে, ফাল দিয়ে উঠে বসলাম। বসার পরে আমি একটু চমকে গেলাম, বা একটু আবার পরিবারের কেউ নাই, ফ্যামিলি, আমার রুম একদম খালি। আমি একটু ভয়ও কাজ করতেছি ভিতরে। তো ঠিক 2 থেকে 3 মিনিট পরে আবার যে জানলা দিয়ে ঢুকছে, মানে প্রথমে তো এটা যে জানলা দিয়ে আসছে কিনা এটা আমি বুঝতে পারি নাই, মানে হাওয়া আইছে প্রথমে, বাতাস, ঠান্ডা বাতাস। পরবর্তীতে আবার একটা দৌড় দিছে, মনে হয় যে আমার একদম গিল্লে খাইয়া ফেলাইব এরকম। মানে আগের বার একটু ভয় পাইছি, দ্বিতীয়বার একদম মনে হয় যে আমার একটা অ্যাটাক করব। তো আমি একটা অনুমান পেলে একদম জানলা ভাঙ্গিয়া চলে গেল। কিন্তু সাধারণত যদি বিড়াল হইতো তো যাইতে পারতো, কিন্তু কুকুরের মতো বড় এটা সাধারণত যাওয়ার কথা না। তো ঠিক এরকম পরের দিন আমি মালিকরে জিগাইলাম, মালিক হাসে, কিছু বলে না। পরে আশেপাশে আরও 2-1জনরে জিগাইলাম, তখন বেরিয়ে আসলো একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা কি, যে পাশে যার তেঁতুল গাছটা, ওনার নাম হচ্ছে, মুরব্বী মানুষ, মুদির দোকান দেয়। তো ওই উনি দাপট মানুষ, ওনার মেয়েরে ঝিনিয়ে নাকি ভর করে, আমরা আগে জানতাম না। তো উনি আর কি চাপ দিছে চাচারে, চাচা সহজ সরল মানুষ, এই গাছটা কাটতে হইব। চাচাও স্বীকার হয়েছে, ঠিক আছে গাছ কাটুম কালকে। তো লোকজন ঠিক করছে আগামীকালকে গাছ কাটতে আসবে আর কি, তেঁতুল গাছটা। তো ওই দিন রাত্রে চাচারে স্বপ্নে আইসে আর কি, স্বপ্ন দেখছে। চাচা ঘুমের মধ্যে বলতেছে, মানে এক ব্যক্তি আসছে ঘুমের মধ্যে, সাদা একদম ড্রেস, বুজুর্গ টাইপের, এসে বলছে তুমি যদি এই গাছটা কাটো তাইলে তোরে আর বাঁচতে দিব না। মানে স্বপ্নে এটা করতেছে, বলতেছে। পরে উনি স্বপ্নে উত্তর দিল যে সে তো অনেক ক্ষমতাশালী লোক, আমি যদি না কাটি তাহলে আমার উপরে একটা চাপ সৃষ্টি হইব। যদি তুই গাছ কাটস, তোর উপরে যদি চাপ সৃষ্টি হয় তাহলে তার মেয়েরা সে হারাই ফেলবে, তার মেয়েরা আমি নিয়ে যাবো গা, এইভাবে বললো আর কি। পরে হঠাৎ করে 2টার দিকে ওনার ঘুম ভাঙিয়ে গেল ওই দিন রাত্রে। ঠিক আমার সাথে ওই ঘটনা ঘটার ঠিক 1 সপ্তাহ পর এই ঘটনা ঘটলো। পরবর্তীতে এই জিনিসটা সকালে আবার ওই গাছ কাটার লোক আসছে, পরে উনি বাধা দিল মুরব্বী। পরে বাতিজা তো রাগ করে চাচারে একটু মারতেই গেছে এরকম আর কি। পরে চাচা বললো যে থামো, এনে কাহিনী আছে। পরে উনার সাথে যে স্বপ্নে যে ঘটনাটা ঘটলো, এই জিনিসটা উনি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলল। পরে ওই টুকা উনি বুঝতে পারছে। পরে আরও ওই পাশেই মসজিদ আছিল, ওনার বাসার পাশে মসজিদ, খুব বিখ্যাত একটা মসজিদ। তো ওই মসজিদের ইমাম সাহেব খুব বুজুর্গ মানুষ, উনি ওনারে ডাক দিয়ে আনলো। পরে উনি চিন্তা ফিকির করলো, পুরো ঘটনাটা বিস্তারিত জানার পরে উনি নিষেধ দিল যে ভুলে ওই গাছ কাটা যাবে না। তো এখনও মাঝে মধ্যে ওনার মেয়েরে ঝিনে বর করে। পরবর্তীতে এই ঘটনা ঘটার ঠিক 1 মাস পর আমার বউ হয়তো হালকা একটা ভয় পাইছে ঠান্ডা বাতাসের, সে কিছু দেখে নাই। পরবর্তীতে আমরা আমাদের জীবনের নিরাপত্তার কারণে, ভয়ভীতির কারণে আমরা ওই বাসা ছাড়তে বাধ্য হই। এই ছিল আমার ঘটনা। আর আমিও চাইবো এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।